ডেনমার্ক থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এরশাদুল বারী। জনাব এরশাদ, নিশ্চয় শুনতে পাচ্ছেন আপনি আমাকে? আমরা শুরুতে একটু জানতে চাই যে এই ঠিক কতগুলো বিশ্ববিদ্যালয়ে এই ইসরায়েল বিরোধী আন্দোলন চলছে আর বর্তমানে এখন কি অবস্থা? ধন্যবাদ আপনাকে, আপনার মতো দর্শকদেরকে। আমি এখন দাঁড়িয়ে আছি ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের ইউনিভার্সিটির, যেখানে ভেতরে শিক্ষার্থীরা এই ক্যাম্প স্থাপন করে আজ 4 দিন ধরে আন্দোলনে অবস্থান কর্মসূচি করছে। এখানে সেই জাস্ট এর পাশে আমি দাঁড়িয়ে আছি। মূলত আহ, ডেনমার্কের এখন পর্যন্ত মাত্র কোপেনহেগেন ইউনিভার্সিটিতেই এই আন্দোলনটা চলছে এখন পর্যন্ত। তবে শিক্ষার্থীদের সাথে আমি এখানে এসে কথা বলে যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে এই আন্দোলন কোপেনহেগেন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা শুরু করলেও মূলত এই আন্দোলনে ডেনমার্কের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শুরু করে অভিভাবক, অনেক পেশাজীবীর মানুষও এই আন্দোলনে অংশগ্রহণ ইতিমধ্যে যুক্ত হয়েছে তারা। আমি এদের সাথে, আন্দোলনকারীদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, তারা মূলত 6 দফা দাবিতে গত সোমবার থেকে এই জায়গাতে তারা অবস্থান নিয়েছে। আপনারা জানেন যে ফিলিস্তিনে ইসরায়েলের যে আগ্রাসন চলছে, সেই আগ্রাসনের প্রতিবাদে শিক্ষার্থীদের ইসরায়েল বিরোধী শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম এই মূলত প্রোগ্রামের আয়োজন করেছে। এখানে প্রতিদিন তারা 24 ঘন্টা এখানে অবস্থান করছে। অবস্থান করে তারা মূলত 6 দফা দাবিতে এই আন্দোলনটা এখন পর্যন্ত চালিয়ে যাচ্ছে। 6 দফা দাবিগুলোর মধ্যে সবচেয়ে অন্যতম আছে হচ্ছে যে অবিলম্বে গাজা এবং রাফায় যে ইসরায়েলের যুদ্ধ চলছে সেই যুদ্ধবিরতি কার্যকর করা, ইসরায়েলের বিভিন্ন ব্যবসায়িক এবং একাডেমিক প্রতিষ্ঠানগুলোর সাথে ডেনমার্ক সরকার এবং কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ের যে ফাইন্যান্সিয়াল এবং একাডেমিক ব্যবসায়িক যে চুক্তিগুলো রয়েছে এবং সম্পর্ক যেগুলো রয়েছে, আর্থিক লেনদেন যেগুলো আছে, সেগুলো অবিলম্বে বাতিল করা এবং সেগুলোকে বয়কট করা, গাজায় যে গণহত্যা চলছে সেগুলোকে সমর্থন দেওয়া এবং ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া সহ এরকম 6 দফা দাবিতে মূলত শিক্ষার্থীরা। জনাব বারী, ছোট করে একটু জানতে চাই যে বলতে গেলে অনেকগুলো দেশে, ইউরোপের বহু দেশে আমরা দেখছি যে এই আন্দোলন চলছে, সেক্ষেত্রে পুলিশ বা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? আমি এখন পর্যন্ত শিক্ষার্থীদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি, সেখানে যে এখন পর্যন্ত মূলত এই শিক্ষার্থীরা শান্তিপূর্ণ আন্দোলন এখানে করে যাচ্ছে, তাদের এটা একটা অন্যতম উদ্দেশ্য। তারা এখন পর্যন্ত কোনো ভায়োলেশনের সহিংসতায় যায়নি, যার কারণে পুলিশের পক্ষ থেকে কোনো বাধা এখানে দেওয়া হয়নি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো প্রতিবন্ধকতা তৈরি করা হয়নি। তবে তারা জানিয়েছে যে তাদের দাবিগুলো আদায় না হওয়া পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। ইন ফিউচারে তারা হয়তোবা আরো কঠোর কর্মসূচি নিয়ে তারা সামনে তাদের দাবি আদায়ের লক্ষ্যে তারা এগিয়ে যাবে। আরেকটু ছোট একটা বিষয় জানবো যে এই যে তারা আন্দোলনটি করছে, এই আন্দোলন কি যুক্তরাষ্ট্রের মতো মারমুখী হচ্ছে কিনা? না, শিক্ষার্থীদের এখানে তাদের 10টা পয়েন্ট আছে যারা এখানে আন্দোলনে সংগঠিত হয়েছে। তাদের অন্যতম একটা পয়েন্ট হচ্ছে যে এখানে এই আন্দোলনে তারা কোনো রকম উস্কানি বা সহিংসতায় তারা জড়াবে না। তারা শান্তিপূর্ণভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ডেনমার্ক সরকারকে তাদের এই দাবিগুলো তারা তুলে ধরবে এবং দাবি আদায় করবে। যতদিন পর্যন্ত তারা এই দাবি আদায় না হয় ততদিন পর্যন্ত তারা এখানে অবস্থান নিয়ে 24 ঘন্টায় অবস্থান নিয়ে এখানে আছে। এই ছিল এখানকার সর্বশেষ। এরশাদুল বারী, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা প্রয়োজনে ফিরে আসবো আবার আপনার কাছে। দর্শক, সময় হলো একটা ছোট্ট বিরতির, ফিরে আসছে একটু পর, সাথেই থাকুন। ফুলসহ কেটে ফেলা হচ্ছে ডালপালা, রাগ বা ক্ষোভে নয়, তুষারপাত থেকে অবশিষ্ট ফসল রক্ষায় এই কাজ করছেন আফগানিস্তানের নিরখে জেলার কৃষকরা। ময়দান ওয়ারদাক প্রদেশের এ জেলা সুপরিচিত আপেল, এপ্রিকট ও চেরি উৎপাদনের জন্য। এবার বিপর্যয় ডেকে নিয়ে এসেছে